পরকালের শপথ, ওয়াল কুরআনিল মাজিদ। এখানে হচ্ছে কসমিয়া, কসমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসের কসম করেছেন, যেমন ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াল ফাজরি, এরকম অনেক বিষয়ের উপরে আল্লাহ কসম করেছেন। কসমের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী যে কথাটা আসবে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য। কাফেরদের একটি দাবি ছিল রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, আখিরাত সম্পর্কে প্রধান তাদের দাবি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত কাফের ছিল তারা দেখেছে যে ছোটবেলায় মুহাম্মদ আমাদের সমাজে বড় হয়েছে, আমাদের সাথে একসাথে চলাফেরা করেছে, সে একজন সাধারণ মানুষ, সে কিভাবে আবার নবী হতে পারে, এই বিষয়টা তারা মানতে পারে না। কিন্তু মুহাম্মদ যে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইলাহে, একত্ববাদে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা মানতে পারে না এবং বললেন যে এই জীবনের পরে আরেক জীবন আছে, এই কথা তারা মানতে পারে না। এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছেন বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালা আল কাফিরুনা হাযা শাইউন আজীব। তারা আশ্চর্য হয়েছে, বিস্ময় বোধ করেছে, যেটা তাদের জন্য আশ্চর্যকর বিষয়। আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন নবী এসেছে, সতর্ককারী এসেছে, যে আমাদের মধ্যেই বড় হয়েছে, এত মানুষ থাকতে ধনাঢ্য পরিবারের অনেক ছেলে রয়েছে, অনেক সন্তান রয়েছে, তারা কেন নবী হলো না, মুহাম্মদ কিভাবে নবী হবে? এই কথা তাদের নিকট আশ্চর্য ছিল। আল্লাহ এই কথাটাই বলেছে। পুরো কোরআনে কাফেরদের দাবি ছিল এটি, যে সে একজন সাধারণ মানুষ, সে কিভাবে আবার নবী হবে, সে আমাদের সমাজে বড় হয়েছে। আশ্চর্য বিষয়, কাফেররা বলতো এটা আশ্চর্য বিষয়। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে আখিরাত বলে কি, মানুষকে যখন মাটির নিচে রাখা হবে, মৃত্যুর পরে মানুষকে যখন কবরে রাখা হয়, 100 বছর আগের একটি লাশ আপনি যদি দেখেন, তার কি থাকবে? হাড্ডিও থাকবে না। তো এরকম কাফেররা এই 100 বছর, 1000 বছরের হাড্ডি এগুলো কাফেররা নিয়ে এভাবে বালুর মতো করে উড়িয়ে দিত, খু দিয়ে, যে এগুলো আবার কিভাবে মানুষ হবে, মুহাম্মদ কি বলে এগুলো, নাউযুবিল্লাহ। এই অবিশ্বাস তাদের নিকট ছিল, তাদের মাথায় আসতে হবে কিভাবে সম্ভব। আল্লাহ বলছেন আইদা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ। তারা বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, কিছু থাকবে না আমাদের, এখান থেকে আবার কিভাবে আমাদের উন্নয়ন হবে? এটা তো বহু দূরের কথা। যালিকা রাজউন বাঈদ, এই যে কাফেরের চিন্তা যদি ছিল, আজকের যুগেও গোটা বিশ্বে যত মানুষ রয়েছে, যত শ্রেণী রয়েছে, 200 কোটি মুসলিম রয়েছে যারা নামে মুসলিম, এদের মধ্যে আবার হাজার হাজার ভাগ রয়েছে, তরিকা রয়েছে, এর মধ্যে কি সকলে জান্নাতে যাবে? 100তে গোটা বিশ্বের মুসলিমদের যে সালাত আদায় করে, এরকম মানুষ কতজন আছে? এরপরে যারা নামাজ পড়ে, আবার অন্যদিকে আল্লাহর পরিপূর্ণ বিধানকে যারা লঙ্ঘন করে, এরকম মানুষ কত আছে? এই মুসলিমদের মাঝেই আছে শিয়া, আছে কিনা? অন্য অন্য সম্প্রদায় আছে না, যেমন কাদিয়ানি আছে কিনা? এরা কি দাবি করলেও তারা মুসলিম হতে পারে? পারে না। এরকম হাজারো শ্রেণী রয়েছে মুসলিম
নাস্তিক রয়েছে, যে মুসলমানের ঘরেই জন্ম হয়েছে, কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে না। ওই কাফেরদের যে দাবি ছিল, তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা নাস্তিক ছিল না। আবু জাহেল আল্লাহকে স্বীকার করত যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কাফেরদের তখনকার কোনো কাফের নাস্তিক ছিল না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত, আল্লাহ যে রিজিক দাতা বিশ্বাস করত, কিন্তু বিধান প্রণয়নের ক্ষেত্রে যে আল্লাহর বিধান মানতে হবে এই কথা তারা মানতে পারে না। শুধু এখানে তাদের মতপার্থক্য ছিল। তাদের ঘটনাগুলো আমাদেরকে শুনিয়েছেন কি জন্য? শিক্ষা গ্রহণের জন্য, যাতে করে আমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা সৃষ্টি না হয়। আল্লাহ বলেছেন, قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ। আল্লাহ বলছেন, মৃত্যুর পরে মানুষ যখন মারা যায়, তার এই যে দেহ, এটি মাটির সাথে মিশে যায়, হাড্ডিগুলো মিশে যায়, এক পর্যায়ে কোনো অস্তিত্ব থাকে না। قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ, এই যে মাটি, জমি তার দেহকে কতটুকু খেয়েছে। মাটির বৈশিষ্ট্য হচ্ছে, আপনি কিছু ফেলে দিলে মাটির ভিতরে রাখলে আস্তে আস্তে মাটি খেয়ে ফেলবে। যে কোনো প্রাণী মরার পরে, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো যখন আপনি ফেলে রাখেন মাটির মধ্যে, এগুলো থাকবে কিনা? মানুষও থাকবে না। এই মাটির বৈশিষ্ট্য হচ্ছে মাটি এগুলো খেয়ে ফেলবে আস্তে আস্তে। পর্যায়ক্রমে আপনার দেহের যে চুল থেকে পা পর্যন্ত যত অঙ্গ রয়েছে, এক এক পর্যায়ে আস্তে আস্তে করে একটা জিনিস আপনার ধ্বংস হয়ে যাবে, মাটি খেয়ে ফেলবে। এটি হচ্ছে মূল বিষয়। তাহলে এই কথাগুলো যদি আমরা অনুধাবন করতাম, তাহলে তো আমরা দুনিয়া নিয়ে এত স্বপ্ন দেখতাম না। এখন মুসলমানদের যে অবস্থা, কিয়ামতের পূর্ব মুহূর্তে ওটা বিশ্বের যে অবস্থা, বা আমাদের কথা আগে আমরা চিন্তা করি। আপনি যত মানুষ দেখেন, যে কোনো শ্রেণী হতে পারে, আলেম ওলামাও হতে পারে, অধিকাংশ মানুষের চিন্তা চেতনা হচ্ছে দুনিয়া কিভাবে সে উন্নতি করবে। আপনি রাস্তাঘাটে, বাজারে, দোকানে ঘোরাফেরা করবেন, কোথাও কি শুনেছেন যে আখিরাতের আলোচনা হয়? খুব কম, দুই এক জায়গায় হতে পারে। এবং পারিবারিকভাবে, সামাজিকভাবে সকলের চিন্তা হচ্ছে, আমরা যারা রয়েছে আমাদের চিন্তা দুনিয়ায় কিভাবে গাড়ি করবো, নিজে কিভাবে উন্নতি করবো, জায়গা জমি কিভাবে আরো বেশি বাড়ানো যায়, বাড়ি আরো বেশি করা যায়। এই চিন্তা আছে কিনা? নাই আপনাদের? শুধু এখানে না, পুরো বাংলাদেশ, আমাদের দেশে সর্বত্র একই অবস্থা। আমার যে রূপ সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এই রূপ যখন আল্লাহর হুকুমে চলে যাবে, তখন আপনার এই দেহ আর কোনো মূল্য থাকবে না। এটি আমরা সকলেই জানি, কিন্তু হৃদয় থেকে যে গভীরভাবে এটাকে বিশ্বাস করা, এরকম তো আমরা করতে পারি না। আমাদের কারণ হচ্ছে আমাদের কলবগুলো, অন্তরগুলো মরে গেছে। সাহাবায়ে কেরাম, তাদের পরবর্তী সময় যারা রাসূলের অনুসারী ছিল, আল্লাহওয়ালা ছিল, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করতেন। আল্লাহ এখানে বলেছেন যে জমি এই তোমার যে দেহকে কতটুকু খাবে, এটি আল্লাহর জ্ঞানে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে হবে সবকিছু। আর এই সমস্ত বিষয়গুলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে পৃথিবীতে আসবে, এদের তকদীর সবকিছু লেখা রয়েছে। কি কতটুকু খাবে, কোথায় যাবে, কিভাবে বড় হবে, কোথায় লেখাপড়া করবে, তার ভবিষ্যৎ কি হবে, কোথায় মৃত্যুবরণ করবে, কোথায় কবর হবে। আল্লাহ বলেছেন, ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, সব কিছু সুরক্ষিত অবস্থায় আল্লাহ লিখে রেখেছেন। এই কাফেরদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সমস্ত যুক্তির পিছনে بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج। বরং بل كذبوا بالحق,
এই বিধানকে তারা অস্বীকার করেছে। রাসূল তাদের নিকট যা নিয়ে এসেছেন, প্রথমে তারা নবীকে কি বলল? পাগল বলল, জাদুকর বলল, গণক বলল, নবীকে অপবাদ দিল। এরপরে আখিরাতকে তারা অস্বীকার করলো। 3 নম্বরে রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন কোরআন, এই কোরআনের কথাকে তারা অস্বীকার করলো। এটি হচ্ছে কাফেরদের মূল বৈশিষ্ট্য। এই সমস্ত আলোচনা আল্লাহ কেন করেছেন? এরকম স্বভাবের মানুষ এখন বর্তমানে আছে কিনা? বেশি না কম? অধিকাংশ মানুষ তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, ইচ্ছায় অনিচ্ছায়। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته, আল্লাহ বলেছেন যারা কোরআনের উপর বিশ্বাস করে তারা এই কোরআনকে যথাযথভাবে حق تلاوته, যথাযথভাবে তেলাওয়াত করে। এক নম্বরে মানে তেলাওয়াত শেখার জন্য সে চেষ্টা করবে মৃত্যু পর্যন্ত, যে কোরআন আমার দুনিয়ার ঠিকানা, মৃত্যুর পরে, আখিরাতে ওঠার পরে, জান্নাতে গেলেও কি কোরআন আমার আসল ঠিকানা। এই চিন্তা কি আছে মুসলমানদের মধ্যে? তাহলে এবার চিন্তা করেন যে আসলে কি আমরা কোরআন মানি কিনা। তো কাফেরদের চিন্তা ছিল এগুলো। তাহলে আমরা দুনিয়ার জীবনে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত সম্পদ ব্যয় করেছি, ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার সমস্ত ক্ষেত্রে। তো আখিরাতের জন্য এবং আখিরাতে আমলের জন্য, যে ঈমানের পরে আমল, তার জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজকে আমরা শুদ্ধভাবে যে সূরাগুলো পড়তে, এগুলো কি আসলে শিখছি কিনা আমরা? এখান থেকে তো বোঝা যায় যে আমরা আসলে কি কোরআনকে মানি কিনা। এই জন্য মুখে দাবি করলেই হবে না, যে শর্ত রয়েছে এগুলো পূরণ করতে হবে। তো কাফেরদের যে আলোচনা করলাম 1 থেকে 5 নম্বর আয়াত, এখানে 3টা বিষয়কে তারা অস্বীকার করত। সূরা কফের যে আলোচনা করলাম, এরকম মুসলমানের মাঝেও হাজার মুসলমান রয়েছে যারা আখিরাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। মুখে দাবি করে যে আখিরাত আছে, আসলে অন্তর থেকে বিশ্বাস করে না। তারপরে রাসূলের মহব্বত আছে, কিন্তু রাসূলকে পরিপূর্ণভাবে সে মানে না। রাসূলের মহব্বত মুখে দাবি করলেই হবে না, রাসূলের সুন্নাহকে ব্যক্তি, পরিবার, সমাজ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। রাসূল সুন্নাত মানে কি? রাসূল তার জীবনে যত আমল করেছে, এই সমস্ত আমলগুলি কি রাসূলের সুন্নাত। জিহাদের ময়দানে যাওয়া কি রাসূলের সুন্নাত কিনা? রাসূল গিয়েছেন না?